মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আফটার আ ভেরি ভেরি লং টাইম, অন্তত পক্ষে 2 সপ্তাহর পরে তো হবেই। তার বর্ণনাটা পরে এক নয় না হয় দেবো আমি, যে কী কারণের জন্য এতগুলো দিনের গ্যাপটা পড়েছে। কিন্তু আজকে হচ্ছে শুক্রবার, চিলড্রেন্স ডে। তো সেই জন্যে বেবোর তো আজকে স্কুল রয়েছেই যথারীতি, কিন্তু স্কুল মানে সেলিব্রেশন সেটাই। কালার ড্রেস, কালার ড্রেস পরে মানে এথনিক ওয়্যার পরে যেতে হবে আজকে স্কুলে। তো বাবু এখন রেডি হচ্ছে। আর এদিকে চা হয়ে গেছে নাকি? চা দিয়েও দিয়েছি। ও আচ্ছা, চা হয়ে গেছে। স্কুলে তো ওদের স্ন্যাক্স ট্যাক্স দেবে, সেই জন্য সামান্য একটা শুধু জুস আর একটা তোমার ছোট এরকম কেক দিয়েছি। হ্যাঁ, আর তাছাড়াও বেবোদের স্কুলে আজকে প্রাইজ ডেও রয়েছে। তো সেগুলো বেবো স্কুল থেকে আসলে পরেই দেখতে পাবে তোমরা, আমরাও দেখতে পাবো কি কি পাচ্ছে। আর তোমারও তো স্কুল আজকে হাফ ডেই, তো তোমাদেরও তো শর্মিষ্ঠারও হাফ ডে। আমাদেরও শুধু সেলিব্রেশনই হবে। আর ও হ্যাঁ, কারেক্ট, বেবোর স্কুল লাইফের লাস্ট চিলড্রেন্স ডে। স্কুল লাইফের, তাই তো, স্কুল লাইফের লাস্ট চিলড্রেন্স ডে আজকে। আর এরপরে ইউনিভার্সিটি, এরপরে তো কলেজ। তখন তার মনে হয় না এইগুলো সেলিব্রেট করা হয় বলে হয়। আচ্ছা, আজকাল বাচ্চারা নিজেদের মধ্যেই সুন্দর করে সেলিব্রেট করে। যাক, যতদিন এইসব সেলিব্রেশনগুলো থাকে ততদিনই ভালো। যাই এবার বেবুকে একবার দেখাই। গুড মর্নিং। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি চিলড্রেন্স ডে। থ্যাংক ইউ বাবা। আর এই হচ্ছে আজকে বেবোর গেট আপ। বেবোদের স্কুলে ছেলেরা পরবে কুর্তা পাজামা বা প্যান্ট, আর মেয়েরা পরবে শাড়ি। কিন্তু জ্যাকেটটা কিন্তু ম্যান্ডেটারি। আমিও বন্ধুদেরকেও জিজ্ঞেস করেছিলাম কি করছিল, সবাই বলে একই, অলমোস্ট একই কম্বিনেশন। আচ্ছা, জ্যাকেটটা কিন্তু ম্যান্ডেটারি, কারণ বাইরে বীভৎস ঠান্ডা। আচ্ছা, চলো টাটা। টাটা, মনে করে রাখবে। হ্যাঁ হ্যাঁ, রেখে রোদ দেবো। পাবে। টাটা সবাইকে, টাটা। না টাটা। চলো, আজ তোমাদেরও তো পারফরমেন্স সব স্কুলে। আমি নাচ ফাচ করি না, গান করি, গান আছে। আচ্ছা, এই এক সপ্তাহ ধরে সব রেয়াজ চলেছে তোমাদের। সব সব স্কুলে রিহার্সাল হবে, কারণ এইটা একটা দিন ওদেরকে একটুখানি স্পেশাল ফিল করাতে হয়। আর এটা তো অডিটোরিয়ামে হয়, সেই জন্যে মানে রিহার্সালের প্রয়োজন। হ্যাঁ, 100বার। টিচাররাই যদি ভুল করে বাচ্চাদের কি শেখাবো? আজকে বাচ্চাদের একেবারে মজাই মজা। চলো টাটা। হ্যাঁ, সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। এখন ঘড়িতে বাজছে 12টা 10, আর 12:30টার সময় বেবোর স্কুল ছুটি হবে। তারপর ওই আসতে, বাড়ি আসতে যতক্ষণ টাইম লাগে। শর্মিষ্ঠারও আজকে তাড়াতাড়ি ছুটি, সেটা হচ্ছে 1টার সময়। ওই দুজনেই বাড়ি চলে আসবে, তারপরে লাঞ্চ বানাবে শর্মিষ্ঠা। আমি বারণ করেছি সকাল সকাল আর তখন লাঞ্চের ব্যবস্থা না করতে, কারণ তাড়াতাড়ি চলে আসবে এমনিতেই, এসেই তারপরে ও বানাবে। আর আমি এখন নিয়েছিলাম একটা ছোট্ট ব্রেক, শর্ট ব্রেক। তো সেই ব্রেকেই সেরে ফেললাম আমার ব্রেকফাস্টে তো আগেও বলেছি বহুবার, আমার ফেভারিট খাবার সেটা হচ্ছে ছাতু মুড়ি। তো সেটাই খেয়েছি। খেয়ে এখন গিয়ে আবার কাজে বসবো। আর তারপরে কয়েকটা জিনিস অর্ডার করার রয়েছে মানে এই আজকে যেহেতু চিলড্রেন্স ডে, আমরা সবাই জানি, বাড়িতে যারা শর্মিষ্ঠার বাচ্চারা পড়তে আসে তাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। আর তো ডিসাইড করা হয়েছে যে জুস তো অবভিয়াসলি থাকবেই, আর প্লাস খাওয়া দাওয়ার মধ্যে শর্মিষ্ঠা বানাবে হচ্ছে পাওভাজি। তো ভাজির জন্যে যে সবজি সমস্ত কিছু লাগে সেগুলো তো সব রয়েছেই বাড়িতে মজুদ। আর যেটা আমায় অর্ডার করতে হবে সেটা হচ্ছে পাওগুলো। তো একটু পরে গিয়ে ওইটা অর্ডার করে দেবো, বিগ বাস্কেটে বা কোথাও একটা অর্ডার করে দেবো। তো সেটা দিয়ে চলে যাবে শর্মিষ্ঠা, এসে তারপরে যা এই পাওভাজি বানানোর সেটা বানাবে, প্লাস আমাদের লাঞ্চেরও বন্দোবস্ত হবে তখনই।
লিফটের আওয়াজ হলো, মনে হচ্ছে শর্মিষ্ঠাই এসছে, দেখা যাক। ইয়েস ইয়েস, আমি আগে চলে এসেছি। আমি ভেবেছিলাম তুমি পরে আসবে। না না, আমার এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আচ্ছা, আর একটু খাওয়া দাওয়া হলো, এই সাবাস, কেক, পেস্ট্রি, চিপস, বাহ। জুস। বাহ, আর কাল স্কুল আছে। সে তো কাল ছুটি না। ঠিক আছে, খুব মজা করেছে বাচ্চারা, খুব আমরাও বাহ। করেছি। কোমর ব্যথা হয়ে গেছে, নেচেছো? কোমর ব্যথা হয়ে গেছে। এই সবাইকেই নাচতে হবে জবরদস্তি। আর গান? হ্যাঁ, গানও, তারপর প্রাইজ টাইজ দেওয়া হচ্ছে, সেগুলো একটুখানি অ্যানাউন্স করতে হচ্ছে, মানে বাহ, এমসি। প্রিন্সিপাল সাবাস। ম্যামই বললো, ম্যাম আপনি আসুন, আপনি মাইকে বলুন। বললাম আসলে অনেক একটুখানি হেজিটেট করে, মানে আমরা সিনিয়রটা, আমরা হ্যাঁ হ্যাঁ জুনিয়রের আলাদা টিচার। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ। বাচ্চারা খুব এনজয় করেছে, আমরা দেখে আমাদেরই ভালো লেগেছে। বাহ, অত সন্ধ্যেবেলায় ইয়েস সব আমার পাল আসবে, বাচ্চাদের পাল। ইয়েস, তাদের তারা সব, সব এক্সপেক্ট করেছে, তাদের সব গিফট টিফট রেডি করে রেখেছি। হ্যাঁ আবার খাবে, কারেক্ট। খাওয়া দাওয়ার গুলো সব রেডি করবো এখন। এই যে আমার প্রথম যে স্টুডেন্ট, সে এই তো যে স্কুলে বাবা। গেছে, আমার দ্বিতীয় স্টুডেন্ট। এটা কে? মামা কে এসছে? ও অবাক হয়ে গেল, মা এত তাড়াতাড়ি চলে এসেছে, হ্যাপি চিলড্রেন্স বলে কিছু সকালে। চলো চলো, হাত মুখ ধুয়ে নি। হ্যাঁ, ইয়েস। কিরম হলো? দারুণ, অনেক কিছু হয়েছে। আচ্ছা, যেরম এই আমার টিচারদের কোনো স্পেশাল পারফরমেন্স করেছে, এটা ডান্স মতো। আমিও আচ্ছা। ডান্স করেছি, আর তারপর আমিও ডান্স করেছি, গান তো গেয়েছি। হুম, আমিও ডান্স করে আমার কোমরে ব্যথা হয়ে গেছে বেটা। আমাদের সব ফ্যাশন শো মতন হয়েছে। আচ্ছা, হ্যাঁ, মানে টিচাররাই তো সব? না তাহলে আমরা, আচ্ছা তোরাই? হ্যাঁ, আচ্ছা, আমরাও করেছি, টিচাররা তো লাস্টে। ফ্যাশন শো। বাবু আমি কি ডান্স করেছি কোন গানটায় বলতো? ফাল্গুনী পাঠকের যে গান, কি গান? পায়েল। পায়েল হ্যাঁ চমকাই, ওই গানটা। সাবাস, পায়েল হ্যাঁ, চমকাই, আমি তো আজ ওই যে আমাদের তারপরে স্কুল থেকে অনেক কিছু দিয়েছিল খাওয়ার জন্য, এখানে হ্যাঁ। জুস, পপকর্ন। আমিও খেয়েছি পেস্ট্রি, হ্যাঁ, পেস্ট্রি খেয়েছি, চিপস খেয়েছি, জুস খেয়েছি, আর চকলেট বিস্কিট, যেটা আমি খাই না সেটা আমি অন্য টিচারদের দিয়ে দিয়েছি। আর তোদের কি জুস আর পপকর্ন? আমাদের জুস দিয়েছে, পপকর্ন দিয়েছে, প্লাস হাই স্কুলের আজকে টাকশপ হচ্ছিল, মানে ওদের কি বলবো, একটা আরিঞ্জমেন্ট বেকাথনের মতন, আমাদের জন্য বেকাথন হয়েছিল, ওদের আজকে ছিল। যাও ভাইয়া কাছে আচ্ছা। যাও। করেছে, সেখান থেকে কিনে খেয়েছি অনেক কিছু। আচ্ছা, আর প্রাইস ডিস্ট্রিবিউশন? হ্যাঁ, প্রাইস ডিস্ট্রিবিউশন হচ্ছে লেটার হাফে হয়েছে, মানে লেটার হাফ ইন দ্য সেন্স কি 10th। কে এসছে বাবা? দেখা কি পেলি? কে এসছে বাবা? আজকে একবারে সবাই আজকে এথনিক পরে এসছে। হ্যাঁ আমাদের এখানে কুর্তা, আমাদের 11th যারা পড়ে, আমাদের জুনিয়ররা, হ্যাঁ তাদের ওরা আবার করেছিল, মানে কিরকম বলবো, ব্ল্যাক শার্ট, হ্যাঁ, মানে স্লিভ উঠিয়ে, আর নিচে হচ্ছে হোয়াইট আর গোল্ডেন কালারের লুঙ্গি হয় না। এই সাবাস, হ্যাঁ হ্যাঁ তালাইবা। হ্যাঁ, থালাইবা, হ্যাঁ ঠিকই, ওদের থিমটাই ওটা ছিল ছেলেদের। বাবু ব্যাগ থেকে প্লাস বের কর, সানগ্লাসটা ছিল। তুই আগে আচ্ছা। দেখা। হ্যাঁ হ্যাঁ, আগে আগে দেখা, আগে হাত মুখটা ধুয়ে নে, তারপর বের কর। যে এই দুটো সার্টিফিকেট সমিতি বের করছি। এই যে একটাতে সেকেন্ড হয়েছি, সেটা হচ্ছে বাস্কেটবল, আর ফুটবলে থার্ড হয়েছি তো। আচ্ছা, সিলভার আর ব্রোঞ্জ। হ্যাঁ, আর এটা তার সার্টিফিকেট বাহ, দুটো। কোনটায় কোনটায় ফার্স্ট? কোনটা সেকেন্ড হয়েছিস? সেকেন্ড হয়েছে হচ্ছে বাস্কেটবলে, আর ফুটবলে থার্ড হয়েছি। তাই ব্রোঞ্জ। হ্যাঁ ঠিক আছে, আরে ঠিক আছে, ও সব কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে হ্যাপি চিলড্রেন্স ডে, এটা আমি বানিয়েছি, কিন্তু ভেবো না যে মা কিছু বানিয়ে দেয় না। দেখো সর্বপ্রথম স্টুডেন্ট। এই তো আমার একটা তোর, একটা তোর, একটা আমার। আর এক স্টুডেন্ট নিচ থেকে এই দেখি, একটা তোর একটা আমার। এই দুটোই কি একই? একটা না সিল, না 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 না, এটা দুটোই নিশ্চিত- silk তো। নিশ্চিত ফ্রুট আর নাট হবে এটা। হ্যাঁ, ওইটা ফ্রুট অ্যান্ড নাট হলে আমি খাবো, হ্যাঁ হ্যাঁ, আর এইটা প্লেনটা তুই খাবি। ঠিক আছে, দেখা যাবে। এটা মুজ।
এবং মুজ খেতে ভীষণ ভালোবাসে। কেন তুমি আমার স্টুডেন্ট? এবার এইটা আজকে শুধু মানে স্পোর্টস এর ইন্টার হাউস আর ইন্টার কলেজ যে গেমস গুলো আছে তার জন্য হয়েছে। এরপর হবে হচ্ছে মানে ওভারঅল মানে তোমার একাডেমিক প্লাস সমস্ত রকমের ডিসিপ্লিনারি অ্যাওয়ার্ড যেগুলো সেগুলো হবে। আচ্ছা সেটা হচ্ছে আমাদের ফেয়ারওয়েল অ্যাসেম্বলি ডিসেম্বরে, আচ্ছা প্রেপারেটরি শেষ হবে তার পরপরই হবে। স্কুল ঠিক লাইফ আছে। এখানেই। সেখানে আমি সিঙ্গিং টিমের মধ্যেও আছি। সাবাস। হ্যাঁ 3টে স্পেশাল সং গাওয়া হবে, সেটা কি এখনো জানা হয়নি। কবে হবে এটা? মিড ডিসেম্বর আমাদের প্রবলি আমাদের প্র্যাকটিক্যালস এর আগে, মানে বোর্ড প্র্যাকটিক্যালস এর আগে। আইএসসি টাইম টেবিল চলে হ্যাঁ, এসেছে। আমাদের টাইম টেবিল চলে এসেছে, প্লাস আইসিএসসি তো চলে এসেছে। কালকে সন্ধ্যাবেলাতেই বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ। বেরিয়েছে না already। ওরা মানে কোনো নোটিশ দেয়নি, মানে বেরোবে যে ওরকম কিছু নেই। আমি তো বাবার সাথে শেয়ার হ্যাঁ, করেছি, হ্যাঁ, আমি হ্যাঁ। অলরেডি কালকে আমি পেয়েছি। মামার কাছ থেকেই জানতে পারলাম জিনিসটা, কারণ মামা আমাকেও পাঠিয়েছিল ফোনে। তারপরে তোদের শুরু হচ্ছে 13 থেকে, ফেব্রুয়ারি 13 থেকে। আমাদের 17। টেকনিক্যালি আমাদের ফেব্রুয়ারি এন্ড থেকে, মানে সায়েন্স সাবজেক্টকে যদি শুধু কনসিডার করতে চাই। হ্যাঁ ইংলিশ গুলো মানে অবভিয়াসলি যেটা প্রথমেই সবার বলছি, শেষে তোদের যে প্রোগ্রামটা সেটা কি ওই অনেক দূরে ব্রাঞ্চটাই না? ওটা হচ্ছে ভ্যালিডিক্টরি, এটা হচ্ছে ফেয়ারওয়েল অ্যাসেম্বলি। হ্যাঁ, farewell Farewell assembly assembly আমাদের হবে main তো? auditor হবে। তাহলে ঠিক আছে, তাই না? একদম ওইখানে সমস্ত বেবি পিকচার নেওয়া আছে সবার কাছ থেকে। তাই নাকি? হ্যাঁ ওগুলো মানে তো দিয়েছি, মানে ছোট ওইখানে বড়। এরকম করে নিয়ে নিচে নামগুলো দিয়ে দেবে কোন হ্যাঁ হ্যাঁ তোরও তো নেওয়া হয়েছে। স্যুট পরা হ্যাঁ একটা হ্যাঁ স্যুট পরা আমি ভীষণই ছোট তখন। তখন হ্যাঁ, তো 1 কি? বছর 6 মাস হ্যাঁ। বয়স। স্যুট ফুট পরে এত ইন্ডাস্ট্রিয়ালিস্টের মতন দাঁড়িয়ে। আচ্ছা, কি হয়েছে? সবাই এরকমই হ্যাঁ। কিছু আজকে কেউ কিছু মানে সেজে এসছে স্কুলে। ছবি তুলেছিস? হ্যাঁ তুলেছি, আমার বন্ধুদের বাইরে। সঙ্গে তুলেছি। হ্যাঁ। আমাদের ফটো অ্যালাউড না। তার মধ্যে একজনের ছবিতে কি ফরম্যাটিং এ ভুল আছে, ফোন থেকে উড়েই গেছে। না, আমাদের ফটো অ্যালাউড না, মানে আমি বলছি আমাদের যে স্কুলের মানে এটা সেখানে তুমি দিতে পারো, কিন্তু বাইরে কেউ আমাদের ওদেরও আজকে তাই। হ্যাঁ। ওদেরও বাইরে share আমাদের করা বাইরে যাবে না। অন্য কিছু করা যাবে না, যে মানে এটা এই স্কুল থেকে আমরা ওরকম ভাবে পোস্ট হচ্ছে ওরকম না। হ্যাঁ, হ্যাঁ, তুমি হ্যাঁ। তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে চাও সেখানে দিতে পারো, বা মানে কার সঙ্গে share বন্ধুদের করো। সাথে। হ্যাঁ যেমন আমাদের যখন এ মানে বেরোয়। সোশ্যালি তুমি দিতে পারবে না জিনিসটাকে। আর হ্যাঁ মানে ওই আর কি, যত স্কুলকে তো মেনশন করা উচিত না, এর জন্য আমাদের এগুলো ম্যাগাজিনে উঠবে ছবিগুলো। বাহ, কি মজা! তাহলে তো লাঞ্চ ডান তো? মানে শুধু জুস পপকর্ন আর কি খাইয়েছে? জুস সিঙ্গারা? আমি ওইখান থেকে না, না, কিনেছিলাম হচ্ছে- সিঙ্গারা কেউ খায় না। আমি আচ্ছা। ওইখান থেকে একটা এমনি নুডলস মতন কিনেছিলাম, ভেজ নুডলস ছিল, আর তার সঙ্গে আর কি। হ্যাঁ এবার এরা তো হাই স্কুল, এরা সমস্ত মানে এদের নিজস্ব মানে সেলিং ভালো লাগে। টেকনিক আছে। না না, কারণ ওরাই তো সেলার। এবার ওরা সব ডাকছে, একটা মানে একটা গ্রুপ অফ গার্লস ছিল এখানে ক্লাস 10-এর, তার মধ্যে একজন হেড গার্ল, সে সবাইকে বলছে মানে চকলেট করছে। ওরা চকলেট দিয়েছে ওদের স্টলে, তো সেই চকলেট গুলো বলছে আল দুবাই চকলেট বলে সবাইকে এরকম ডাকছে সেইটা। তারপর আবার মানে কোল্ড ড্রিঙ্ক না, ফিউশন কোল্ড ড্রিঙ্ক, মানে আচ্ছা। সাপোজ ক্র্যানবেরি জুসের সঙ্গে কোকা কোলা, আচ্ছা আর স্প্রাইটের সঙ্গে কোক, আচ্ছা তারপরে ফ্যান্টার সঙ্গে স্প্রাইট, মানে ওরকম মিক্স যেটা হয় হ্যাঁ। সেরকম বিক্রি করছে। আমি কোক আর স্প্রাইট খেয়েছি মোস্টলি। হ্যাঁ বাহ। মকটেল। হ্যাঁ হবে। আর হাড্ডিওয়ালা আইটেম কিছু ছিল না? আজকে এমনিও আমি খাবে না, আজকে খাবো না। আজ আমাদের ফ্রাইডে না। আর ওর অত এনে তোমার ওইখানে পাওয়া যাচ্ছিল কিন্তু চিকেন বিরিয়ানি এগুলো সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল, আমার ইচ্ছা নেই। এই বাবা, না 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 আমি জেনুইনলি আমার এসব ইচ্ছা হয়ও না, মানে যেদিন ভেজ সেদিন আমি ভেজই খাই। বাবু, আমি কিন্তু পানির পোলাও ওইটা হলে আমি জানতাম আজকে হবে, এই জন্যই। এবেলা পোলাও, আর ওবেলা হচ্ছে পাওভাজি। পাও ভাজি। বাচ্চারাও খাবে, আমাদেরও ডিনারে হয়ে যাবে। তো পাও ভাজির মশলাটা বানিয়ে রাখবো, ওরা আসার আগে পাওগুলো একটু সরাব পাও আনিয়েও রেখেছে, আমি বলে গেছিলাম। তো বিগ বাস্কেট থেকে আনিয়েও রেখে দিয়েছে পাওগুলো, সব ওগুলো ভেজে রেখে দেবো, কারণ ওরা খাবে, আবার একটু পড়াশোনাও করবে। দেখবো আজকে পড়াশোনা কতটা কি করে। আমাদের আছে স্কুলে মানে পড়াশোনা নিয়ে কোনো উচ্চবাচ্যই হয়নি। সে তো স্বাভাবিক ব্যাপার। একটা মেয়ে শুধু ক্লাসে যাওয়া মাত্র বলছিল যে ইউ হ্যাভ টু সাবমিট আ ম্যাথ অ্যাসাইনমেন্ট, সবাইকে বলে দিয়েছে উই ডিডন্ট ব্রিং এনিথিং টুডে। কজন তো ব্যাগই আনেনি স্কুলে। হ্যাঁ, আজকে কেন এরকম করো? আমাদের স্কুলে কোনো পড়াশোনা না, কোনো হোমওয়ার্ক না, কিছু না, সব এনজয় করো। আজকে পিওর এনজয়মেন্ট হচ্ছে শুধু এখানে।
গান বাজনা, তারপরে এখানে স্মার্ট বোর্ডে সমস্ত গান চালিয়ে ডান্স করা। আজ কোনো রেস্ট্রিকশন নেই যে হিন্দি গান চলবে না, ঝিকচাক চলবে আর না, ম্যাক্সিমাম আজকে এনেছিল হচ্ছে মানে সানগ্লাস, শেডস এনেছিল। সাবাস। এভিয়েটার না, শেডসই বলবো, শেডসই পরেছিলি? এনেছিল। আমি ফ্যাশন শো এর সময় তো পড়িনি, আমি এমনি শুধু ক্যাজুয়ালি বা পড়েছিলাম। জিনিসটা কি হচ্ছে, আমি যদি এগুলো পড়ি না, হ্যাঁ আমি ওটা তো পাওয়ারলেস তো শেডস গুলো, এই জন্য আমি ঠিক মতো দেখতে পাই না। হ্যাঁ, আমি নিজেই ওদেরকে ছবি বলছি। তোলার সময় পরে তো এটা তুলবি বন্ধুর কাছ থেকে নিয়ে, এগুলো তো হয়েই হ্যাঁ, চলতেই থাকে। ছবির সময় মনে হয় তুলেছিলাম একটা, মনে পড়ছে না। যা ঠিক আছে, যা হাত মুখ ধুয়ে নে। হ্যাঁ, হাত দেখো, মুখ ধুয়ে নে, কি স্নান করতে হবে? Children's হ্যাঁ Day মানে কিন্তু শুধু চিলড্রেনরা এনজয় করে না, হ্যাঁ। টিচাররাও এনজয় করে। হ্যাঁ, টিচাররা ভীষণ এনজয় ভীষণ করেছে। enjoy, আমরা এক্সপেক্ট করিনি টিচাররা ফ্যাশন শোতে হাঁটবে। তারপরে বাবা, আমাদের মানে কি বলবো, বেসমেন্টে ক্লাসরুমে এই জিনিসটা ফিজিক্স হচ্ছিল। টিচার কি করলো আজকে? হ্যাঁ, উনি সবার লাস্টে এসেছিলেন। এবার প্রথমে কমার্সের টিচাররা শুরু করেছে, হ্যাঁ। এবার যত টিচাররা যখন শুরু করেছে করা, মানে একেবারে বেঞ্চের ওপর দাম 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 করে সবার একেবারে অ্যাপ্লস, টিচার উ করে চিল্লানো, সবার গলা বসে গেছে চেল্লাতে। আমার নিজেরই হয়েছে। ফিজিক্স টিচারকে অনেক মানে কি বলবো কনভিন্স করতে হচ্ছে, তারপর উনি করেছেন। উনি একেবারেই সত্যি। তারপর আমরা স্মিতা ম্যাম ওরকম ভাবে জোরে জোরে চেল্লাতে আমরা চেয়ার আপ করে দিই। তারপরে সবার লাস্টে উনি করে, আমাদের কোঅর্ডিনেটর সবার ওদের লাস্টে স্মিতা ম্যাম আমার মতো। ওই জন্যই জিজ্ঞেস করলাম ফিজিক্স টিচার কিছু করেছে নাকি। হ্যাঁ, না একদম লাস্টে করেছেন। সিজন নেই। এটা আমি একটা চিলড্রেন্স ডেতে বেবকে না ভীষণ, না গিফট ওটাই হয় যেটা ইউজফুল হয়। কারেক্ট। অ্যাকচুয়ালি আমি যখন বাইরে পড়াই, ওকে তো ঘরে পড়তে হয়, তখন একটা ফোল্ডেবল টেবিল হলে, ওরা একটা আছে কিন্তু সেটা অনেক ছোটবেলাকার, সেটাতে আর হয় না, তাই না বলো? এটা কম ও জমে। অনেক ছোট। তো সেই জন্য একটা ফোল্ডেবল টেবিল এনে বেশ দিলাম, ভারী। কারণ এখন তো লেখালেখি এটা বেড়ে গেছে না, হ্যাঁ ওই একটা রটা নেন না। এনে দিলাম। কাজের জিনিস হয়েছে। ভাবছি মা পড়াশোনা আমার কিছু ছাড়বে না আমার, তাই না বলো? এটা সুবিধা হবে না? সুন্দর, লিখতে, সুন্দর না তো হয়েছে। ঘাড়ে ব্যথা হ্যাঁ। হয়, ফোল্ড করে আবার রেখে দাও, আবার যখন এই হবে। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। বেশ হার্ডি জিনিস। হ্যাঁ, হার্ডি, ইউজফুল আর স্টেবল। তুমি তোমার ল্যাপটপও রাখতে পারবে যখন হ্যাঁ। কখনো খাটে বসে যদি করো। এটা খাটের উপর বসে একদম পারফেক্ট হাইট। হ্যাঁ, বাবার কখনো খাটে বসে কিছু একটা করতে হয় না, তখন তখন বাবাও ইউজ করতে পারবে। সবসময় তো টেবিলে বসে বসে হয় না, পা ঝুলিয়ে ঝুলিয়ে বাবারও পায়ে ব্যথা হয়ে যায়। এটা খুব সুন্দর হয়েছে। আর বাইরে তো আমি বসলে কেউই বসতে পারে না, সরাবো না প্রয়োজনে। আমার যা কাজ আমার সকালে। হ্যাঁ, কখনো দরকার পড়লে যে তোমাকে তো সেই ঘরে বসে হ্যাঁ হ্যাঁ কোলে কোলে নিয়ে কাজ করতে হয় না, মানে কোলের ওপর রেখে, এটা হলে সুবিধা। ভালো তো এটা। ওতে তুমি লিখবে, এখন অনেক লিখতে হবে তো, তাই অলরেডি টাইম টেবিল এসে গেছে বোর্ডস এর। আমাদের প্রেপারেটরি আসছে, তারপর এখন মডেল শুধু আসছে। লিখবে, শুধু লিখবে। এখন শুধু পেপার সেই সলভিং। জন্যই এটা দিয়েছি বেটা। পেপার সলভিং, আর কোশ্চেন বেবো সলভিং। চকলেট খেতে ভালোবাসে, চকলেট। ওর মিমি ওর জন্য ডমিনোস থেকে পিৎজা পাঠাচ্ছে, আমাকে এখন ফোন করে বললো দিদি। আমি বনির জন্য পাঠিয়ে দিয়েছি মঞ্জিনিস থেকে, ওইখানে মঞ্জিনিস থেকেও যা 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 ভালোবাসে ওরা, ওই পেস্ট্রি, দুজনেই চকলেট খেতে ভালোবাসে, ওই টুকটাক টুকটাক পাঠিয়ে দিয়েছি। আর দিদিও ওর জন্য একটা পাঠাচ্ছে, ও কখন খাবে, ওদেরই তো দিন আজকে, সেই তো। তাই না বলো? আর আমি আর সাথে আমি ফাউ। সেই ওদিকে আমার জামাইবাবু ফোনে মানে বনির জন্য যা পাঠিয়েছি বলছে, এই আমিও খাবো কিন্তু তুই আমার জন্য দিসনি। আমি বললাম কেন, ওটা শুধু আজকে বনিরই। তো ওই দিদিও পাঠাচ্ছে। আসলে দিদি বুঝতে পারেনি যে আমরা বাড়ি চলে এসেছি, তা বললো যে মানে বেবোকে তো বাড়ি থাকতে হবে, ওটা তো বেবোর জন্য। বলছি কি করে সারপ্রাইজ দেবো বোন, আমি তো বুঝতেই পারছি না বেবো বাড়ি এসে গেছে কিনা। তো ওই পাঠাবে। মাম্মা আজকে গোপাল আর গুরুদেবের জন্য দুটো ভেজ মুজ আনিয়েছে। যে গোপালেরটা হচ্ছে রেড ভেলভেট বলছি, চকলেট ট্রাফল, আর গুরুদেবেরটা হচ্ছে রেড ভেলভেট। কারণ আজকে চিলড্রেন্স ডে, আর মামা গোপালকে কী করে বলতে পারে, তো তাই এটা আনানো হয়েছে। আর আমি এখানে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। এই যে আমাদের লাঞ্চের বন্দোবস্ত হয়ে গেছে, সেটা হচ্ছে ভেজ পোলাও,
আর রায়তা। বন্দোবস্ত হয়ে গেছে, মানে রান্নাটা হয়ে গেছে, খাওয়া এখনো হয়নি আমাদের। কারণ পাও ভাজির মশলাটা আগে বানিয়ে নিচ্ছি, মানে ভাজিটা ভাজিটা করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। কারণ শুধু তো খাওয়া দাওয়াই না, তার সঙ্গে পড়াশোনাও থাকবে। পড়াটা থাকবে, যেন তাড়াতাড়ি খেয়ে নেবে, খেয়ে নিয়ে তারপরে ক্লাস করবো। পাওগুলো কি ওরা আসার আগে আগে ফ্রাই করে নেবে নাকি? আমার মেয়ের কত কথা আজকে, ও তো চিলড্রেন্স ডে পালন করছে। চলো তুমি করে নাও, করে নিয়ে তারপর আমরা লাঞ্চ করতে বসবো। সবজি টবজি সব সেদ্ধ করে ম্যাশ ট্যাশ করে রেখেছি, এটা পেঁয়াজ টমেটোটাকে একটুখানি নরম করছি, তারপরে এই যে এরকম গুডি ব্যাগ মামা বানিয়ে রেখেছে আমার স্টুডেন্টদের জন্য। এবার টাইম অলমোস্ট হয়ে গেছে, এবার এক এক করে সবাই আসবে, ওদেরকে দেওয়া হবে। আগে পরে না, তোমারটাও এখনই সার্ভ করছি। এই যে পাও দিয়ে দিয়েছি, ভাজি, পেঁয়াজ, আর ওপরে বাটারটা আছে তো? এই তো আমি ওটাই মিক্স করছিলাম তখন। ওটাই হচ্ছে আসল। একদম আসল, হ্যাঁ, আসল জিনিস পাও ভাজি। বাম্পার খেতে হয়েছে, অপূর্ব। আর বাচ্চাদের দৌলতে আমাদেরও আজকে, মানে আমাদের কেন বলবো, আমার শর্মিষ্ঠারও খাওয়া হয়ে গেল। দেবো তো খাচ্ছে। হ্যাঁ, ওই তো বলছি, বাচ্চাদের দৌলতে, সমস্ত বাচ্চাদের দৌলতে আমরাও আজকে পেয়ে গেলাম পাও ভাজি ডিনারে। আচ্ছা, পেয়ে গেলাম মানে আমি করে দিচ্ছি, আবার পেয়ে গেলাম মানে তোমার পেয়ে গেলটা, হ্যাঁ, ইন্টারপ্রিটেশনটা অন্য হয়ে যায় তখন। না না, এ কি প্রমাণ রয়েছে, তুমি বানাচ্ছ আবার কি? না, মজা করছি। যাই হোক, অপূর্ব খেতে হয়েছে। আর এই তো, হ্যাঁ, সকালবেলা যেটা তোমাদেরকে বলবো করেও বলা হয়নি, তার কারণ বলছি, যেটা হচ্ছে এই যে মাঝে বেশ কয়েকদিন যে গ্যাপটা পড়ে গেছে আমাদের আবার ব্লগে, দুটো কারণ। একটা হচ্ছে প্রচণ্ড রকমের ব্যস্ততা নিজেদের কাজের ক্ষেত্রে। আগের ব্লগেও বলেছিলাম আমার কিছু অ্যাডেড রেসপন্সিবিলিটিস আমার ওপর এসে পড়েছে এখন, যেগুলো নিজের কাজের বাইরেও আমাকে সেগুলোর দেখাশোনা করতে হচ্ছে, সেইটা একটা আমার কথা। আর শর্মিষ্ঠার তো যথারীতি স্কুল, টিউশন, বেবোর পরীক্ষা, ওদের স্কুলের পরীক্ষা, তারপরে যারা আসছে বছর বোর্ডস দেবে তাদের নিয়ে, সমস্ত কিছু নিয়ে ও এনগেজড। আর যেটা বললাম, বেবোরও আসছে সপ্তাহ থেকে প্রিপারেটরি এক্সাম, যেটা কিনা একটা ভাইটাল পরীক্ষা, বেবো সেই নিয়ে ব্যস্ত। ওই সব মিলিয়েই আর কি। ও আরেকটা যেটা কারণ বলছিলাম, সেটা হচ্ছে এই ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা লাগা। ঠান্ডা আমার এমনিতেই, আমার ঠান্ডার ধাঁচ তো। একটু এই শীত পড়ছে বলবো না, ভালোই শীত পড়েছে, কিন্তু মোটামুটি ভালোই রয়েছে ঠান্ডা। তো ওই জন্যে একটু ঠান্ডা লাগছে, এইসব মিলেই আর কি হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে আবার ব্লগ বানালাম, কারণ তোমরাও নিশ্চয়ই, আমরাও যেরকম তোমাদের জন্য চিন্তিত থাকি অনেকদিন তোমাদের খবরাখবর না পেলে, আশা করব তোমরাও ঠিক সেমই চিন্তিত থাকো আমাদেরকে যদি তোমরা না দেখতে পাও অনেকদিন। তো সেই জন্যই ভাবলাম যে না, আজকে একটু সময় বের করতে পারছি, সেই জন্যই আজকে ব্লগটা বানানো, প্লাস চিলড্রেন্স ডে সেলিব্রেশনও হলো, খাওয়া দাওয়া সমস্ত কিছু করে তারপর এখন আমরা নিজেরাও খেয়ে এবার ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, আশা করি আজকের ব্লগও তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ব্লগটাকে লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হও অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সবাই তোমরা খুব ভালো থেকো। গুড নাইট। গুড নাইট।